রাধা মাধব শ্রীঅঙ্গন বা রাধা মাধব মন্দির কি এমন রয়েছে এই মন্দিরে যা এটাকে বিশেষ করে তুলেছে? বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে রয়েছে এমন কিছু স্থান যেসব শুধু ইট পাথরের স্থাপনা নয়, বরং শত বছরের বিশ্বাস, সংস্কৃতি, ইতিহাস আর মানুষের আবেগের অংশ। আজ আমরা এসেছি শরীয়তপুর জেলার এমন একটি পবিত্র স্থানে, রাধা মাধব শ্রীঅঙ্গন। প্রতিদিন এখানে ভক্তরা আসেন প্রার্থনা করতে, আর বিশেষ উৎসবের সময় হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে এই পুরো অঞ্চল। কিন্তু কি এমন রয়েছে এই স্থানে যা এটিকে অন্য মন্দিরের থেকে বিশেষ করে তুলেছে? কেন দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে? এই ডকুমেন্টারিতে আজকে আমরা জানবো এই পবিত্র স্থানের ইতিহাস, ধর্মীয় গুরুত্ব, স্থাপনা, আধ্যাত্মিক পরিবেশ, এমন কিছু তথ্য যা হয়তো অনেকেই জানেন না। কিছুক্ষণ পর দূর থেকে চোখে পড়ল শ্রীঅঙ্গনের প্রবেশদ্বার। প্রথম দর্শনে মনে হলো এটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি এক টুকরো শান্তি, যেখানে মানুষের বিশ্বাসের সঙ্গে মিশে আছে ইতিহাসের দীর্ঘ পথ চলা। কারণ এখানে জন্মগ্রহণ করেছিলেন উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক শ্রী শ্রী রাম ঠাকুর। 1860 সালের 2 ফেব্রুয়ারি তিনি এই অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পণ্ডিত রাধা মাধব চক্রবর্তী, মাতা কমলা দেবী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। শৈশব থেকে রাম ঠাকুরের জীবন ছিল সাধারণ শিশুদের মতো নয়। ধ্যান, আত্মসংযম, ভক্তি ও মানুষের সেবার মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে একজন আধ্যাত্মিক মহাপুরুষ হিসেবে পরিচিত লাভ করেন। বাংলাদেশে বৈষ্ণব ধর্মীয় সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হল নাম সংকীর্তন, ভক্তি এবং সমবেত প্রার্থনা। শ্রীঅঙ্গনগুলো শুধু পূজার স্থান নয়, এগুলো ভক্তদের মিলন কেন্দ্র, ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিক চর্চা, সামাজিক সম্প্রীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে প্রতিদিন নিয়মিত পূজা, প্রার্থনা, হরিনাম সংকীর্তন এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ দিনগুলোতে আশেপাশের জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা এখানে সমবেত হন। অনেকেই বিশ্বাস করেন এই ধরনের পবিত্র পরিবেশ মানুষকে মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক শক্তি দেয়। এই কারণেই বছরের পর বছর এই স্থানটি অসংখ্য মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শ্রীঅঙ্গনের ভিতরে প্রবেশ করলেই প্রথম যে বিষয়টি চোখে পড়ে তা হলো এখানকার শান্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ। মন্দির প্রাঙ্গণটি এমনভাবে সাজানো যাতে এখানে আসা ভক্তরা নির্বিঘ্নে প্রার্থনা, ধ্যান ও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে পারে। পুরাতন স্থাপনাগুলো এই অঞ্চলের দীর্ঘ ধর্মীয় ঐতিহ্যের স্মৃতি বহন করে, আর পরবর্তীকালে নির্মিত ভবন ও অবকাঠামো দর্শনার্থীদের সুবিধা এবং ধর্মীয় কার্যক্রমকে আরো সুসংগঠিত করে। এখানে কিছুক্ষণ দাঁড়ালেই বোঝা যায় হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এখানে শুধু প্রার্থনার জন্য নয়, মানসিক প্রশান্তির খোঁজে এখানে আসেন। ধূপের সুগন্ধ, ঘণ্টাধ্বনি, ফুলের সাজ আর ভক্তদের প্রার্থনার দৃশ্য মিলিয়ে পুরো পরিবেশটি আরো গভীর আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করে। এই ধর্মীয় কেন্দ্রের সবথেকে বড় আকর্ষণগুলোর একটি হলো বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান। স্থানীয় ঐতিহ্য ও সরকারি তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলা মাঘ মাসের 27, 28 এবং 29 তারিখে 3 দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় শ্রীঅঙ্গন ভরে ওঠে দেশ বিদেশ থেকে আগত ভক্ত, সাধক ও দর্শনার্থীদের পদচারণায়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকে সমবেত প্রার্থনা, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ, সার্বিক ভক্তিময় পরিবেশ। অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই উৎসবে অংশ নিয়ে আসছে। শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী ভারত সহ বিভিন্ন দেশ থেকে ভক্তরা এই সময় উপস্থিত হন। একটি ধর্মীয় স্থানের গুরুত্ব শুধু তার স্থাপত্যে নয়, বরং মানুষের বিশ্বাস, ইতিহাস ও স্মৃতির মধ্যে লুকিয়ে থাকে। রাধা মাধব শ্রীঅঙ্গনের ক্ষেত্রে বিষয়টি ঠিক তেমনই। এই অঞ্চলের শ্রী শ্রী রাম ঠাকুরের জন্মভূমির সঙ্গে সম্পর্কিত হওয়ায় বহু ভক্তের কাছে এটি বিশেষ মর্যাদাপূর্ণ। আজকের ভ্রমণে আমরা দেখলাম শরীয়তপুর রাধা মাধব শ্রীঅঙ্গনের শান্ত পরিবেশ, ধর্মীয় গুরুত্ব এবং এই অঞ্চলের আধ্যাত্মিক ঐতিহ্যের এক অংশ। বাংলাদেশের ইতিহাস শুধু দুর্গ বা মসজিদ বা প্রাসাদে সীমাবদ্ধ নয়। এদেশের গ্রাম বাংলার মন্দির, আশ্রম এবং ধর্মীয় উপাসনালয়ও বহন করে শত বছরের সংস্কৃতি, বিশ্বাস এবং মানুষের জীবনগাথা। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেন। কমেন্টে জানিয়ে দেন বাংলাদেশের আর কোন ঐতিহাসিক বা ধর্মীয় স্থান নিয়ে আপনি আমাদের পরবর্তী ভিডিও দেখতে চান। এমনকি সেটা হতে পারে আপনার নিজ এলাকার কোনো লুকায়িত পুরাতন পুরাকীর্তি, ঐতিহ্য বা সাংস্কৃতিক বিষয়।
আর বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি এবং অজানা ভ্রমণ গন্তব্য নিয়ে এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আজিম মাসুদ সূর্য, আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস, নতুন কোনো গল্প, নতুন কোনো ভ্রমণ নিয়ে। আল্লাহ হাফেজ।